প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়? আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 1.2 দ্যাট ইজ কার্ভস অ্যান্ড টরশন ইন স্পেস, এই চ্যাপ্টারের উপরে প্রথম লেকচার। আমি তোমাদেরকে বেশ কয়েকদিন ধরে ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়াচ্ছি। ডিফারেনশিয়াল জিওমেট্রিতে প্রথম যে চ্যাপ্টার 1.1 আমি শেষ করেছি, আজকে চ্যাপ্টার 1.2-তে যাচ্ছে। চ্যাপ্টার 1.2-তে কার্ভেচার অফ দ্য কার্ভস অ্যান্ড টরশন অফ কার্ভ অ্যান্ড ফ্রেনেট ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমেই আমি লিখতেছি প্রথমে আমি তোমাদের কার্ভেচার অফ দ্য কার্ভ। হোয়াট ইজ কার্ভেচার অফ দ্য কার্ভ? কার্ভেচার অফ দ্য কার্ভ কার্ভেচার অফ দ্য কার্ভ, তার ডেফিনেশন আমি লিখতেছি। কার্ভেচার হচ্ছে বক্ররেখার বক্রতা। কার্ভেচার হচ্ছে বক্ররেখার বক্রতা। বক্ররেখার কার্ভ হলো, কার্ভ মানে তোমরা জানো এটা স্ট্রেট লাইন এবং কার্ভ, এটা জানো। আর কার্ভেচার অফ দ্য কার্ভ, এটার বাংলা হচ্ছে বক্ররেখার বক্রতা। ডেফিনেশন: the arc rate of the rotation of the arc rate the rotation, that is rate of change of direction of tangent, that is arc rate of the rotation of tangent the arc rate of the rotation of tangent. The arc rate, এটার অর্থ একটা আর্ক x = x of s বা x of u, তার rate that is change with time. So the arc rate of the rotation of tangent is called
called curvature of the curve. Curvature of the curve. It is denoted by kappa. It is denoted by kappa. It is denoted by kappa. It looks like k এর মতন, k এর মতো একটু এটা একটু এখান থেকে একটু টান এবং এখান থেকে একটু বাঁকা করে এদের সোজা করে দিতে হয়। এটা ইট ইজ কাপ্পা। Thus we have kappa is equal to dt by ds. t একটা ভেক্টর, তোমরা জানো t x ড্যাশ তোমরা জানো, কিন্তু আমি এর আগে পড়িয়েছি। t ভেক্টর x ড্যাশের সমান, সো এটাকে আমরা লিখতে পারি x ডবল ড্যাশ, যেখানে এটা ইজ ইকুয়াল টু টি। the arc rate of the rotation, এখানে কোনো বক্ররেখার স্পর্শকের ঘূর্ণনে চাপের পরিবর্তনের হারকে, দ্যাট ইজ তোমার rate of change of rotation, that is the rate of change of the direction of the tangent with respect to the arc length. The curvature of the curve. Now torsion of the curve. Torsion of the curve. Torsion of the curve. The arc rate of the rotation, the arc rate of the rotation of the arc rate of the rotation of tangent here by normal. The arc rate of the rotation of the binormal is called torsion of the curve. Is called torsion of the curve. It is denoted by tau. Tau t এর মতো দেখতে, এরকম ভাবে আমরা লিখি। Thus we have tau is equal to dB by ds is equal to v dash.
Now, Thread-Freinet formula. Thread-Freinet formula. তিনটে ফর্মুলা আছে। এটা ফ্রেনেট নামে একজন ব্যক্তি এই তিনটে ফর্মুলা দিয়েছে। প্রথমে আমি ফর্মুলার স্টেটমেন্টটা লিখতেছি। দ্যাট ইজ, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, রাইট দ্য স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্লেন দ্য Thread-Freinet formula. Thread-Freinet formula, তিনটে ফর্মুলা মিলে আমি প্রথমে স্টেটমেন্ট লিখতেছি। দ্যাট ইজ, রাইট দ্য স্টেটমেন্ট। কোয়েশ্চেনের প্রথমে রাইট দ্য স্টেটমেন্ট। Let x is equal to x of s be a space curve and p be any point and P be any point on the curve, P be any point on this curve, if T n b, T n b তিনটে ভেক্টর আর ইউনিট ট্যানজেন্ট unit principal, unit tangent, unit principal, normal, and unit binormal respectively. এখানে টি হচ্ছে, আমরা আগেই টি এন এবং বি এটা সম্পর্কে জানি। টি হচ্ছে ইউনিট ট্যানজেন্ট, এন হচ্ছে ইউনিট প্রিন্সিপাল নরমাল, এন নরমাল বলতে পারো, এমনি নরমাল। আর বিটা হচ্ছে বাইনরমাল, হ্যাঁ, ইউনিট বাইনরমাল ভেক্টরস রেসপেক্টিভলি। বাইনরমাল ভেক্টরস কথাটা বলি, যেহেতু এটা ভেক্টরস, সেজন্য আমরা ভেক্টরস কথাটা এখানে লিখে দিই, ভেক্টরস রেসপেক্টিভলি। Of the curve at the point P, of the curve at the point P,
point P. Then the Serret Frenet formula Serret-Frenet formula are given by আমি একটু এখানে লিখে রাখতেছি, দূরে রাখতেছি ফর্মুলাটা, কারণ এটা আমার লাগবে, কারণ এই ফর্মুলাটা আমি প্রুভ করব। ফর্মুলাটা আমি এখানে না লিখে আমি একটু এখানে কর্নারে লিখে রাখতেছি, কারণ এই ফর্মুলা তিনটেই আমি প্রুভ করব। ফর্মুলা তিনটে কি? এ হচ্ছে তিনটে ফর্মুলা, টি ড্যাশ ইজ ইকুয়াল টু একটা ভেক্টর, টি ড্যাশ ইজ ইকুয়াল টু কাপ্পা এন, বি পার্টটা এন ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা টি এগুলো সব ভেক্টর, কাপ্পা টি প্লাস টাউ বি, বিটা ভেক্টর। এখানে তোমরা জানো আমি আগেই বলেছি যে টি এন এবং বি ভেক্টর। আমি যদি কখনো টি এন এবং বি এর উপরে ভেক্টর চিহ্ন না দিই, তোমরা ধরে নেবা যে দেওয়া হয় নাই, এটা দিতে হবে। সি বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন। এই তিনটে মিলেই হচ্ছে আমাদের Serret-Frenet ফর্মুলা। Serret-Frenet নামের এক ব্যক্তি এই তিনটে ফর্মুলা করেছে এবং আমরা তিনটে ফর্মুলা প্রুভ করব। তিনটে ফর্মুলা প্রুভ করতে যেয়ে দেখো, প্রথমে আমি এখানে একটা চিত্র আঁকতেছি। এটাকে আমরা বি দিলাম, বি, এটাকে আমরা এন দিলাম, এটাকে আমরা টি দিলাম। তোমরা এক্স ওয়াই জেড এর রেসপেক্টে আই জে কে যেমন ভেক্টর থাকে, এখানে ঠিক ওই এক্স ওয়াই জেড এর রেসপেক্টেই এদিকে এন, এদিকে বি, এদিকে টি। এখানে একটা পয়েন্ট পি এবং এই কার্ভটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস। আমি এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস একটা কার্ভ ধরেছি, এই যে এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস। লেট এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস বি দ্য স্পেস কার্ভ অ্যান্ড পি বি এনি পয়েন্ট অন দিস কার্ভ। এই যে এটা একটা স্পেস কার্ভ, পি এনি পয়েন্ট অন দ্য কার্ভ। তোমরা যদি একটু খেয়াল করো, মুখস্থ করা লাগবে না। পি বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইফ টি এন বি, এই যে এদিকে টি এদিকে এন বি, টি এন বি আর ইউনিট ট্যানজেন্ট প্রিন্সিপাল। টিটা হলো আমাদের ইউনিট ট্যানজেন্ট, না সরি, টিটা ইউনিট ট্যানজেন্ট এবং বিটা হচ্ছে ইউনিট বাই নর্মাল এবং এনটা হচ্ছে ইউনিট প্রিন্সিপাল নর্মাল, এন ইউনিট প্রিন্সিপাল নর্মাল। এখন আমরা প্রুফে যাব। দেখো প্রুফে
এখানে দেখো টি এন এবং বি এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দ্যাট ইজ বিটা এনের উপরে পারপেন্ডিকুলার, এনটা বির উপরে পারপেন্ডিকুলার, টিটা বির উপরে, এরকম আর কি, দ্যাট ইজ মিউচুয়ালি অর্থোগোনাল। উই হ্যাভ টি এন বি আর মিউচুয়ালি অর্থোগোনাল ইউনিট ভেক্টর। আমরা প্রুফে কি লিখতে হবে দেখো, উই হ্যাভ টি এন বি আর mutually orthogonal TNB are mutually orthogonal unit vector at P at a point P on the space curve, on the space curve। প্রুফে দেখো আমি একই কথাই বলতেছি, এখানে যে কথাটা বলছিলাম, এই যে এইটা let x is equal to x of s be a space curve and P be any point on the curve if, যে কথাটা বলা হয়েছে সেইটাই কথাটাই একটু অন্যভাবে বলা হয়। উই হ্যাভ, ওখানে আমাদের লেট বলা হয়েছে, এখানে আমি উই হ্যাভ টি এন বি আর মিউচুয়ালি অর্থোগোনাল ইউনিট ভেক্টর, কারণ এগুলো হবে ইউনিট ভেক্টর অ্যাট পয়েন্ট পি, এখানে পি অন দ্য স্পেস কার্ভ, এইটা হলো স্পেস কার্ভ, অন দ্য স্পেস কার্ভ x is equal to space curve x is equal to x of s, এগুলো x এগুলো ভেক্টর। সো তোমরা জানো t dot t is equal to n dot n is equal to b dot b is equal to 1, কারণ তোমরা জানো যে i dot i is equal to j dot j is equal to k dot k is equal to 1। সেই কথাটাই আমি এখানে ভেক্টরের রুলগুলাই আমি লিখেছি, এবং t dot n is equal to n dot b is equal to b dot t is equal to 0, কারণ কি তোমরা জানো যে i dot j, j dot k, k dot i is equal to 0। এবং ক্রসের ক্ষেত্রে আমাদের কি এগুলা কিন্তু সব ভেক্টর চিহ্ন দিতে হবে, আমি তোমাদের বারবার করে বলতেছি, যদি আমি কখনো ভেক্টর চিহ্ন না দেই তোমরা t cross n is equal to b n cross b is equal to t, b cross t is equal to n। এগুলো আমি ভেক্টরের আই জে কে এর যে রুল সেই রুলগুলাই লিখেছি। এখন যদি আমরা ইফ এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ ইউ, দেন আমরা আবার বলতেছি, দেখো এখানে আমরা বলছিলাম লেট এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস, এখন আমরা যদি ইফ এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ ইউ, দেন উই হ্যাভ আমাদের কি আছে দেখো, আচ্ছা আমি এই পাশে লিখে, এখান থেকে জায়গাটা কম হবে সেজন্য আমি এই পাশে লিখতেছি। if x is equal to x of u, দেন উই হ্যাভ, আমরা আগে চ্যাপ্টারে যেটা শিখেছিলাম সেই কথাগুলোই আমি লিখতেছি। দেন আমাদের টি ড্যাশ সমান, আমরা টি ড্যাশ সমান আমাদের কী ছিল, টি ড্যাশ সমান আমরা ডিটি বাই ডিএস, এটা ভেক্টর চিহ্ন হবে,
ডিটি বাই ডিএস, এখানে আমরা ডিএস, দেখো টি ইজ ইকুয়াল টু আবার কি, টি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিএস, ডিএক্স বাই ডিএস, এরকম আমাদের টি ইজ ইকুয়াল টু আমরা পূর্বে লিখেছিলাম, ফর্মুলাতেও ছিল আমাদের। সো এটাকে আমরা লিখতে পারি ডিএস ডিএক্স বাই ডিইউ বাই ডিএস। এইটাকে আমরা এখানে ইউ, এখানে ইউ, এটা দিয়ে লিখলাম। এখন এটাকে আবার লিখতে পারি ডিএস, এটাকে আমরা এক্স, এটাকে আমরা লিখতে পারি এক্স এবং ইউ ড্যাশ দিয়ে লিখতে পারি। ফোঁটা দিয়ে একবার ডিফারেন্সিয়েশন বোঝা যায় এবং ড্যাশ দিয়েও একবার ডিফারেন্সিয়েশন বোঝানো হয়। এখন কারণ এখানে কিন্তু দেখো আমরা টি ইজ ইকুয়াল টু এটা লিখেছি, এটা কিন্তু আমরা জানতাম, আমরা জানি এটা ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিএস, এটা আমরা জানি, সেজন্য আমি এটা লিখেছিলাম। ওকে, এখন আমরা এইটাকে যদি আবার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি, তখন আমরা আমাদের কি আসে দেখো, ডিএস এক্স একবার ডিফারেন্সিয়েশন ডি এ ইন্টু ইউ প্লাস, এটা রেখে দিলাম ডিএস ইউ একবার ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা প্রোডাক্ট রুল, এটা ফার্স্ট ফাংশন ধরলাম, ফার্স্ট ফাংশন রেখে দিলাম, এটাকে সেকেন্ড ফাংশন এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, আবার এইটাকে রেখে দিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডিএক্স, এইটাকে আমরা লিখতে পারি এইটাকে, দ্যাট ইজ ডিএক্স বাই ডিএক্স ফোটা বাই ডিইউ বাই ডিএস, এখানে আমি ইউ ড্যাশ লিখলাম। আর এটাকে আমরা এটা ফোটা, এটা ডিফারেন্সিয়েশনের ফোটা, এটা ভেক্টরের চিহ্ন, এটা তোমরা জানো। এবং এটাকে আমরা ইউ ড্যাশকে একবার ডিফারেন্স করলে মানে এটা ইউ ডবল ড্যাশ। ওকে, এখন দেখো এইটাকে আমরা দুইটা ফোঁটা দেবো, কারণ একবার ডিফারেন্সিয়েট করে আরেকবার ডিফারেন্সিয়েশন, তার মানে দুইটা ফোঁটা। আর এইটাকে আমরা লিখতে পারি ইউ ড্যাশ, আর এখানে ইউ ড্যাশ আছে, সো আমরা বলতে পারি ইউ ড্যাশ তার স্কোয়ার বলতে পারি প্লাস এক্স একবার ইউ দুইবার, এই জিনিসটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা that is t, therefore t lies in the osculating plane at the point P. therefore আমরা কি, যেহেতু আমরা এখান থেকে এইটা if এত then we have এত, therefore আমরা বলতে পারি যে therefore t dash therefore t dash lies in the osculating plane, in the osculating plane at the point P on the space curve, at the point P on the space curve x is equal to x of u, এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি।
এগেন আমরা কি লিখতে পারি দেখো, এগেন আমাদের আরও ইয়ে আছে, দ্যাট ইজ আমাদের প্রুফের জন্য আরেকটা আমরা রুল অ্যাপ্লাই করব, দ্যাট ইজ এগেন টি ড্যাশ এটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানি না, আই ডট আই জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1, সো টি ডট টি ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি, টি ড্যাশ টি প্লাস টি টি ড্যাশ ইজ ইকুয়াল টু 0, সো টুয়াইস টি টি ড্যাশ ইজ ইকুয়াল টু 0, টি টি ড্যাশ ইজ ইকুয়াল টু 0। এটা হোয়াট ডাজ ইট মিন? তোমরা জানো যে দুইটা ভেক্টরের প্রোডাক্ট হলো এ ডট বি ইজ ইকুয়াল টু, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এ ডট বি ইকুয়াল টু 0 হয়, তা এটার অর্থ যে তারা পারপেন্ডিকুলার, এ ডট এ বি এর উপরে পারপেন্ডিকুলার বা বি এর উপরে। সো এখানে আমরা বলতে পারি যে দ্যাট ইজ টি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু টি, দ্যাট ইজ এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ টি ড্যাশ ইজ perpendicular to T. Also, T dash lies on the osculating plane. Also, T dash lies on the osculating plane. Thus, T dash is along N. Thus, T dash is along N. যেহেতু টি ড্যাশ অ্যালং এন, আবার টি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু টি, টি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু টি, অলসো টি ড্যাশ লাইস অন দ্য অসকুলেটিং প্লেন, দাস টি ড্যাশ ইজ অ্যালং এন। টি ড্যাশ যদি অ্যালং এন হয়, হেন্স উই ক্যান রাইট যদি অ্যালং এন হয় তখন আমরা hence we can write T dash is equal to kappa n। টি ড্যাশ অ্যালং এন, এখানে কাপ্পা একটা কি, এখানে একটা স্কেলার, দ্যাট ইজ তোমার এটা মাল্টিপ্লিকেশন, এটার সাথে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করেছে। তোমরা প্যারালাল ভেক্টর সম্পর্কে জানো, প্যারালাল ভেক্টর, এ একটা ভেক্টর প্যারালাল এ একটা প্যারালাল ভেক্টর বি, সেটাতে দিয়ে এইটা একটা মনে করো যে আরেকটা ভেক্টর এ। সো এখানে এটা যদি এ ভেক্টর হয়, এটা হচ্ছে এটা 3 গুণ হয়ে গেছে, তার মানে এটা 3a ভেক্টর, ঠিক? একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে এখানে। এটা আমরা একটা পেয়ে গেলাম, টি ড্যাশ ইজ ইকুয়াল টু এ নাম্বারের টি ড্যাশ ইজ ইকুয়াল টু এইটা আমরা পেয়ে গেলাম, এই যে এইটা ফ্রেনেটের ফর্মুলার একটা ফর্মুলা আমরা প্রুভ করে ফেলছে, এখন আর দুটো আমরা প্রুভ করব। একটা প্রুভ হয়ে গেলে বাকিগুলা এখানে তোমরা লিখবা হোয়ার কে, হোয়ার দ্যাট ইজ কাপ্পা ইজ scalar is a scalar function and
kappa is scalar function and kappa is called the curvature. আমি তোমাদের kappa is called the curvature of x is equal to x of s. এগেন আমরা আসতেছি দ্বিতীয় ফর্মুলাতে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কিছু টেকনিক ধরতে হয়। এটাতে প্রুভে কিছু টেকনিক ধরতে হবে, আর কিছুই না। কনসিডার আমরা ভেক্টরের যে সমস্ত রুলগুলো আছে সেই রুলগুলোই আমরা ধরবো এবং ধরার পরে নিজেরা একটু কিছু টেকনিক অবলম্বন করব এবং ফর্মুলাটা প্রুভ করব। কনসিডার এগেন আমরা যে ভেক্টরের যে রুলগুলো আছে ওই রুলগুলোই আমি কনসিডার করতেছি। আমাদের তো এন টি এবং বি তিনটে ভেক্টর, আই জে কে যেমন ভেক্টর, এখানে এন টি জে তিনটে, টি বি তিনটে ইউনিট ভেক্টর। সো আমি কনসিডার করতেছি টি ডট বি ইজ ইকুয়াল টু 0, তাই না? আমাদের টি ডট টি ইজ ইকুয়াল টু 1, বি ডট বি ইজ ইকুয়াল টু 1, কিন্তু টি ডট বি হলে 0 হয়। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি ড্যাশ টি প্লাস টি বি ড্যাশ ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আমরা টি ড্যাশ সমান কী পেলাম? কাপ্পা এন পেলাম। সে এখানে আমি টি ড্যাশের পরিবর্তে আমি কাপ্পা এন বসাই দেবো। কাপ্পা এন, এখানে ডট, কিন্তু এগুলোর মাঝখানে কিন্তু ডট আছে, কারণ এখানে ডট না। টি কাপ্পা এন ডট বি, এ দুটো ভেক্টর, প্লাস টি, এটাই লিখলাম। এখন দেখো কি আসে, এখন কি দাঁড়াচ্ছে আমাদের, আমরা বলতে পারি টি ড্যাশ বি ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু 0। কিসের জন্য? দেখো আমাদের রুলে আছে এন ডট বি তো 0, সিন্স এখানে আমি বলে দাও এন ডট বি ইজ ইকুয়াল টু 0, কারণ যখন আমি টির ভ্যালু বসাই তখন এন ডট বি চলে আসতেছে। এটা তো স্কেলার ফাংশন, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা এন ডট বি ইজ ইকুয়াল টু 0। আমাদের তো টি ডট বি ইজ ইকুয়াল টু 0, এন ডট বি ইজ ইকুয়াল টু, বি ডট টি ইজ ইকুয়াল টু, শুধু টি ডট টি, বি ডট বি, এন ডট এন হলে পারে 1 আর অন্যটা হলে পারে 0। সো এই পার্টটা 0, এখান থেকে আমরা পাচ্ছি টি ডট বি ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা বলতে পারি যে বি ড্যাশ, এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট বি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু টি, পারপেন্ডিকুলার টু টি। দেখো এখানে আমি ড্যাশ দিতেছিলাম না, কিন্তু তোমরা খেয়াল করে যে এগুলো এন, বি এবং টি যেখানেই লিখবো সেখানে পারপেন্ডিকুলার টু টি, কারণ টি ডট বি ইজ ইকুয়াল টু 0 অর্থোগোনালি যখন এ ডট বি দুটো যদি পারপেন্ডিকুলার হয় তখন তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তোমরা জানো, আমি একটা কথা বারবার বলতেছি। এগেন কনসিডার আমি এগেন কনসিডার করতেছি again consider b dot b is equal to 1। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে b dash dot b is equal to 0 implies that twice b dot b dash is equal to 0 implies that b dash এগুলো কিন্তু ভেক্টর হবে ইজ ইকুয়াল টু 0। এগুলো ভেক্টর সাইন
সিম্বল দিতে হবে ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা বলতে পারি বি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু বি। বি ড্যাশ ইমপ্লাইজ দ্যাট বি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার বি ড্যাশ ইজ পারপেন্ডিকুলার টু বি বলতে পারি, কারণ বি ডট বি ড্যাশ ইজ ইকুয়াল টু 0। Thus we see that b dash is perpendicular to b and t. তো এর আগে কিন্তু আমাদের আবার b dash perpendicular to b এবং এর আগে আমরা এই যে b dash is perpendicular to b dash is perpendicular to t, b dash is perpendicular to b. সো এখান থেকে আমরা বলতে পারি we see that b dash is perpendicular to b and t. So b dash b dash is along n. B dash is along n. এই nটা কিন্তু এটার সাথে এটার উপরে পারপেন্ডিকুলার। b dash এখানে বলতেছে যে b dash is perpendicular to b, b dash is perpendicular to b, আবার b dash is perpendicular to t, b dash is perpendicular to b, আবার b dash is perpendicular to t. সো b dash কি হবে along n, কারণ n হচ্ছে b এর সাথে b এর উপরে পারপেন্ডিকুলার, আবার n টা হচ্ছে t এর উপরে পারপেন্ডিকুলার। এটা কিন্তু প্রত্যেকে b এটার n এবং t এর উপরে পারপেন্ডিকুলার, n b এবং t এর উপরে পারপেন্ডিকুলার, t n এবং b এর উপরে পারপেন্ডিকুলার। সো এখান থেকে আমি বলতেছি যে আমরা যেটা পেলাম b dash is perpendicular to t, b dash is perpendicular to t, তার মানে কি n হলো পারপেন্ডিকুলার টু t, আবার কি বলছে b dash is perpendicular to b, আবার কি b dash is perpendicular, তার মানে এটার অর্থ যে n টা সে b dash টা কি along n। সো b dash is along n আমরা বলতে পারি। n ই কেবল এটার উপরে পারপেন্ডিকুলার, তার মানে b dash যদি এটার উপরে বির উপরে পারপেন্ডিকুলার বা t এর উপরে পারপেন্ডিকুলার, তাহলে b dash along n পরিষ্কারভাবে বলে যাওয়া যায় b dash along n. Hence we can write b dash is equal to lambda n. এটা কিছু মাল্টিপ্লাই হলো b dash n যেহেতু বরাবর n, b dash n বরাবর, তাহলে b সমান n নয়, এটা কিছু মাল্টিপ্লাই হলো ল্যামডা, বা উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা। ল্যামডা এখানে আরবিটারি একটা কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা বলতে পারি যে এটাকে আমরা মডুলাস নিয়ে নিই, এটা মডুলাস ইজ ইকুয়াল টু ল্যামডা, এটা মডুলাস দিলাম। এখন দেখো বি ড্যাশটা আবার কি, বি ড্যাশটা হচ্ছে আমাদের বি ড্যাশটা কি টাউ, আমরা ফর্মুলাতে কি বলে যখন আমি ডেফিনেশন দিই তখন আমরা পেয়েছিলাম বি ড্যাশটা হচ্ছে টাউ, বি ড্যাশ টাউ, মডুলাস অফ টাউ ইজ ইকুয়াল টু মডুলাস অফ এন ল্যামডা, n ইজ ইকুয়াল টু যেখানে nটা আবার n ইজ ইকুয়াল টু 1, কারণ ইউনিট n ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ, ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ।
এখন যদি আমরা যদি ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ হয়, এখন যদি ইফ উই কনসিডার ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এবং ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস টাউ, আর এখানে যদি আমরা বসায়ে দিই বি ড্যাশের এইখানে ল্যামডার এখানে যদি ভ্যালুতে বসাই দিই, তখন আমরা কি পাবো? মাইনাস টাউ এন। এখানে যদি আমরা বসাই দিই এই জায়গাতে বি ড্যাশ ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস টাউ কনসিডার করব এবং এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এবং এই ইকুয়েশনে বসাবো, তখন আমরা কি পাই? দেন উই হ্যাভ বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন। এই প্রুফটা আমাদের হয়ে গেল। বি ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন, এই প্রুফটা আমাদের হয়ে গেল। আমরা এ এবং সি প্রুফ দুটা শেষ করলাম। এখানে যেখানে টাউ ইজ দ্য স্কেলার ফাংশন কল্ড দ্য টরশন, টাউ ইজ দ্য স্কেলার ফাংশন কল্ড, ইট ইজ কল্ড টরশন, এটা তোমরা লিখে দিবা। হোয়ার tau is a scalar function is called torsion। আমরা টরশনের ডেফিনেশনেই বলছিলাম, TORSI is called torsion। টরশনের ডেফিনেশনে আমরা বলেছিলাম টাউ দিয়ে টরশনকে টাউ দিয়ে ডিনোট করা হয়। ওকে, এখন আমরা এই প্রুফটা হয়ে গেল, আমাদের এই প্রুফটা হয়ে গেল এবং এই প্রুফটা হলো আমরা এখন বিটা করব, বি পার্টটার প্রুফটা করব। বি পার্টের প্রুফটা দেখো সহজ, অল্পতেই হয়ে যাবে। এখন আমরা আবার কনসিডার করছি নাও, তোমরা যখন পড়বে দেখবে তো অনেক সহজ লাগবে, কারণ ভেক্টরের যে রুলগুলো আছে সেইগুলোই আমরা কনসিডার করতেছি একটার পর একটা। Now n is equal to n dash is equal to b cross t, n is equal to b cross t আমরা ফর্মুলাতে, দ্যাট ইজ ভেক্টরের ফর্মুলা থেকে আমরা লিখলাম। আর এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, n dash is equal to b dash t প্লাস বি টি ড্যাশ, বি টি ড্যাশ। এখন দেখো এখানে বি ড্যাশ সমান আমাদের কি? বি ড্যাশ সমান আমাদের কি? এক নম্বরে আমরা কি পেয়েছিলাম? আমাদের এক নম্বরে ইকুয়েশনে ছিল হচ্ছে বি ড্যাশ হলো মাইনাস টাউ এন, মাইনাস টাউ এন। এই যে এখানে আমরা যখন জাস্ট যেটা প্রুফ করলাম, বি ড্যাশ সমান মাইনাস টাউ এন, মাইনাস টাউ এন ক্রস টি, মাইনাস টাউ এন ক্রস টি প্লাস বি টি ড্যাশ সমান আমাদের কি? এই যে টি ড্যাশ সমান আমাদের কাপ্পা এন, এটা কাপ্পা এন। এই দুটো ভ্যালু আমরা বসিয়ে দিলাম 1 এবং 3 থেকে, ওখানে যে এ এবং সি থেকে ভ্যালু দুটো বসিয়ে দিলে পারে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস টাউ এন, আমাদের হবে, আমাদের হচ্ছে অর্ডারটা হলো টি এন বি, এখানে এন ক্রস টি, তার মানে আমাদের এখানে হবে মাইনাস বি, এখানে হবে মাইনাস বি প্লাস বি, বি ক্রস এন প্লাস বি, কাপ্পাটাকে আমরা আলাদা করলাম, বি ক্রস এন, এন টি ক্রস এন, এটা হলো আমাদের মাইনাস টি, এটা আমাদের হবে, কাপ্পাটাকে রেখে দিলাম, কাপ্পাটাকে রেখে দিলাম, এটা হলো আমাদের মাইনাস টি। সো এখানে কি হচ্ছে? টাউ বি প্লাস টাউ বি মাইনাস কাপ্পা টি, টাউ বি মাইনাস
কাপ্পাটি, এই যে আমাদের প্রুফটা চলে আসছে। সো এখানে n ড্যাশ ইজ ইকুয়াল টু আমি আরেকটু ভালো করে লিখি, n ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পাটি প্লাস টাউ বি, মাইনাস কাপ্পাটি প্লাস টাউ বি। বিটা আমাদের প্রুফ হয়ে গেল। দাস তোমরা এখন লিখে দেওয়া, দাস উই হ্যাভ দ্য ফলোয়িং থ্রেড ফ্রেনেট ফর্মুলা, তিনটে ফর্মুলা একসাথে হলো। আর যেভাবেই হোক তোমরা বলতে পারো যে উই হ্যাভ প্রুভড দ্য থ্রেড ফ্রেনেট ফর্মুলা। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভালো করে দেখো, একটু দেখলে পারে অনেক সহজ মনে হচ্ছে, অনেক লেন্দি, অনেক বড়, কিন্তু একটু ধৈর্য ধরে দেখলে পারে অনেক সহজ লাগবে। দেখবা ভেক্টরের রুল ছাড়া আর কিছুই নাই। থ্যাংক ইউ এভরিবডি।